আমরা এখানে একটা তোফায়েল আহমেদের একটা কর্নার রেখেছি। তিনি আমাদের লক্ষ্মীপুরের 1971 সালের একজন মনের স্বাধীনতা, তাই না? লেখার স্বাধীনতা আমাদের মধ্যে মনের শত শত শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, এই যে সম্মিলিত দেওয়ার যে উৎসব, আমরা দেখেছি অসাধারণ ভাবে সেই প্রতিভার বিকাশ, যেটি সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে। শুধু প্রশাসক নন, স্যার একজন সুলেখক। আজকে স্যারের অনেকগুলি বই বাজারে রয়েছে, আমরা সাথে পৌঁছবে। আশা করি লক্ষ্মীপুর জেলায় নতুন করে নতুন দিগন্তের উন্মোচন হবে। এই পর্যায়ে একযোগে কাজ করছি এবং এই কাজটি করার ক্ষেত্রে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসনকে কেমন দেখছে এবং ভবিষ্যতে কেমন বাংলাদেশ চায়, আসলে তার উপর উৎসবের মূল কথাই কিন্তু সময় দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। আমরা আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রেরণা নিয়ে আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবে, কে জানে। মানুষ তার শব্দের সমান বড়। অভিভাবক সবাইকে নিয়ে এই বই মেলায় আসবে, তোমরা বই পড়বে, পরিচয়ের প্রমাণ আগামী দিনগুলোতেও দেবে। এই শুভকামনা ব্যক্ত করে আপনাদের সবাইকে হাসপাতাল বাঁচাবে। এবং একটি হাসপাতাল আছে, সেই হাসপাতালের নাম নাই। আজকে জাতীয় গ্রন্থাগার দিবস, ছেলেমেয়েরা তোমরা জানো কিনা? আমাদের আরো আছে আন্তর্জাতিক বই হবে না। এই কথাটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক আমরা সবাই যদি মনে রাখি, আর ছেলে মেয়েদের চাই আমরা শুধু পাঠ্যক্রমিক জায়গায় নয়, শুধু পরীক্ষার উপর বড় করে তুলতে হবে। তাহলে তাদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, উদারতা এবং মনুষ্যত্বের বিকাশ, এবং তাদের হাতে আমাদের আগামী দিনের স্বপ্নে সমৃদ্ধ এবং উন্নত একটি ঘটনা বলতেই হচ্ছে, আপনারা সবাই জানেন। তারপরে দুঃখের সঙ্গে স্মরণ যদি আমরা বড় করতে পারি, তারা অনেক বড় হবে, তাদের অসীম সম্ভাবনা। অপরিচিত যুবকের কথা এবং এই সম্পর্কটি কিভাবে হয়েছে, কিসের মাধ্যমে হয়েছে, আমরা অনুরোধ করেছিলাম যে রেওয়াজটি এখন প্রায় উঠে গেছে। সেটি কি তোমরা সংরক্ষণ করবে। আগামী বইমেলা একটা স্টল থাকবে দেয়ালিকার জন্য, সেখানে জেলা প্রশাসনের থেকে